Hey everyone, Assalamu alaikum. Very nice. So soft, অনেক ঝাল। See you at the restaurant. মাছটা Hey everyone, Assalamu alaikum. Welcome back to Halka Nasta. Hope you are having a great day. This is me Zubair. Hi, this is Lalan. Welcome back. আজকে আমরা চলে আসলাম আমাদের ভেরি স্পেশাল 10th ব্লগ নিয়ে, যেখানে মোটামুটি অনেক দূর পথ চলা হয়ে গেল, অ্যারাউন্ড 2 মান্থস, রাইট? অনেকগুলো ব্লগ হয়ে গেছে। আজকে আমরা 10th ব্লগ যেহেতু একটু স্পেশাল করার জন্য কিছু ডিফারেন্ট আইডিয়া বের করতেছি। লালন, আজকে কি প্ল্যান? আজকের 10 নম্বর ব্লগ হিসেবে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা গুলশানে যাবো শেফ টেবিলে। সো শেফ টেবিল ওয়েল নোন আমাদের সবার কাছে, বাট 10 নম্বর ব্লগ হিসেবে আমরা 10টা আইটেম অর্ডার করবো এবং খুবই হালকা। এটা হতে পারে ড্রিঙ্কস, মেইন ফুড, ডেজার্ট। 10টা আইটেম আমাদের হালকাই হবে এবং আমরা শেষ করবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেয়ার আমরা ডিফারেন্ট কিছু কুজিন ট্রাই করবো ডিফারেন্ট ফ্লেভার আনার, যাতে ইট উইল বি স্পাইসি অ্যাট দ্য সেম টাইম ইট উইল হ্যাভ আদার ফ্লেভারস অ্যাজ ওয়েল। সো খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার দেখা হবে। সো লেটস গো ব্রাদার। See you at the restaurant. মাছটা আসসালামু আলাইকুম, চলে আসলাম আমাদের 10th ব্লগে। আজকে আমরা স্পেশাল একটা ব্লগের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখানে আমরা 10 ডিশেস ট্রাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10। সো যদিও ড্রিঙ্কসগুলো দেখতে একই রকম লাগছে, দে আর নট। ওয়ান হ্যাজ অরেঞ্জ অ্যাজ এ বেস, ওয়ান হ্যাজ Pineapple. 10টা ডিশ, 10 নম্বর ব্লগ, অ্যান্ড এটার জন্য বেস্ট প্লেস আন্ডার ওয়ান রুফ ইজ শেফস টেবল। গুলশান 2। আমি লোকেশন অ্যান্ড মেনু ডিটেলসগুলো নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। লাস্ট 2 আওয়ার্স ধরে খাচ্ছি না কিছু, জাস্ট এইগুলো সব অ্যারেঞ্জমেন্ট করা, এটা ওইটা করা, বাট খেতে পারতেছি না আপনাদের জন্য। সো দিস ওয়ান is Chinese noodles with a lot of heat. There's a lot of chili, there's beefs, and we cannot wait to try this one. This is supposed to be very spicy. This one is Italian linguine pasta. There's mussels, crabs, broccoli, and other things there. This one is Italian salad, but like Halka Nasta likes it. There's a lot of meat inside that salad. This is chicken dumpling, chicken chili. The dumplings are topped with chili oil, so it's pretty flavorful. এছাড়া আমাদের এখানে চিকেন উইংস, বারবিকিউ ফ্লেভারস। This one has Sri Lankan flavors, so because we took it from a restaurant who are specialized on Sri Lankan cuisine. This one is চিকেন ললিপপ, এটাও দেখতে খুবই ভালো লাগতেছে। অ্যান্ড আরেকটি স্পেশাল আমাদের এখানে, এটার জন্য আমরা কমেন্টে, আমি জানি না কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, চকোলেট বাকরখানি। এবং মজার ব্যাপার হচ্ছে বাকরখানির একটা পাশ হচ্ছে সুইট অ্যান্ড আরেকটা পাশে চিলি ফ্লেভার দেওয়া। So we'll test. There's a lot of food and we have a lot of going on. We have great hunger with us as well. So Halka Nastaর 10th episode, just 10টা ব্লগ হয়ে গেল। যদিও কুজিন এখানে শ্রীলঙ্কার কুজিন আছে, ইটালিয়ান কুজিন আছে, চাইনিজ কুজিন আছে, and there's some other fusions as well. But ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সবগুলোই কুজিন ট্রাই করবো, এবং আপনাদের জন্য যেহেতু স্পেশাল এপিসোড, এই জন্য এতগুলো কুজিন একসাথে নিয়ে আসলাম। বাট আমরা ইন্ডিভিজুয়ালি রেস্টুরেন্টগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাবো। হাই 5 and 5, হাই 10। সো এনিওয়ে, লং ওয়ে টু গো। আমরা অনেক ব্লগ নিয়ে আসবো, অনেক কুজিন নিয়ে আসবো। খুব ফাস্ট হয়ে গেছে 10টা ব্লগ। সো আমরা শুরু করতে যাচ্ছি ডাম্পলিং দিয়ে, চিকেন চিলি ডাম্পলিং।
এটা বম। এত সফট লেয়ার। না এটা আরেকটা না খেলে হবে না, উইথ এক্সট্রা চিলি। এটা লেয়ারটা এত সফট, ভিতরে এত মিট। আবার দিস ওয়ান। ফিনিশ ইট ফার্স্ট। আমি একটু চিলি দিই এক্সট্রা। ও মাই গড Bro. অল দ্য চিলি। Bro. Alright, so this one has a lot of chili oil. It's not that spicy. It's spicy, moderate But- spicy, but the flavors are kicking in nice, and the chili oil has very dense flavors, I guess. It's good. It's very good. First starter টাই তো একদম স্টার্ট হয়ে গেল। লাস্ট ওয়ান মাত্র পুরা চিলিটা ঢেলে দিয়েছে লালন, তো এটা লালনই খাবে। লালন, লেট মি Let me- ট্রিট ইউ। let না me- না 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 না, হাফ না, এটা পুরাটাই লালন। এই অল্প একটু চিলি দিয়েছি, পুরা কাপ খালি। হাউ ইজ ইট? তোর কেমন লাগলো? জাস্ট চিলি মানে চিকেন ফ্লেভার। যদি আমি এতগুলো চিলি গেছি তেমন ঝাল না হয়, তারপরেও আই লাইক দিস ফ্লেভার। This is very tasty, right? tasty. This is very tasty, very good because ক্ষুধা এখন কয়েক গুণ বেড়ে গেল, এমনি তো অনেক ক্ষুধা ছিল। So let's start with something like salad, Italian salad. So সালাদে চিকেন বেশি, so দেখেই ভালো লাগছে। Again, বিসমিল্লাহ। Wow. তো আমরা সালাদের সাথে ট্রাই করি, যেহেতু ভিতরের দিকে সালাদটা বেশি আছে। This sauce. Wow, that is so tasty. সালাদের যে সসটা বটমে জমা হয়েছে, it has olive oil, a lot of greens, tomato, lemon, সব কিছু কম্বাইন হয়ে সুন্দর একটা সালাদ সস হয়েছে এবং ইটস ভেরি টেস্টি। হোয়াট ডু থিঙ্ক? সালাদটার মধ্যে অলিভ অয়েল এবং আর অনিয়নের মিক্সচারের কারণে যে গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ টু গুড। একটা সুইট ফ্লেভার আছে। সো চিকেনের সাথে এই ওভারঅল যে মিক্সিংটা, আই উইল রিকমেন্ড ইউ শুড। And this one can be soup. What do you think? This is very fresh. আমাকে আসলে সালাদ খেতে ইন্সপায়ার করতেছে। জেনারেলি জুবাইয়ের সালাদ খুবই হালকা খায়, অ্যাকচুয়াল হালকা, বাট এটা ইজ লাভিং। আমি বলি, আমরা কিন্তু লাস্ট এপিসোডে অনেক সালাদ খাইছি। আপনি যদি না দেখে থাকেন, গো চেক ইট আউট, আমি আই বাটনে দিয়ে দিব। লাস্টটায় কিন্তু সালাদ খাইছিলাম, প্রমাণ আছে ভিডিও সহ, দেখে আসো। দিস ইজ ভেরি রিফ্রেশিং। দ্য সালাদ, দ্য চিকেন, দ্য সস দ্যাট ইট মেড, ইটস very good. The chicken is grilled. It has this dryish nature. That's why it's absorbing the flavors. Very nice chicken strips, and it's good. It's great. I'm going to check this salad again when I come back to check it. Confirm. এখানে যে 3 থেকে 4টা কালার দেখতে পারবেন, কালারের কারণে এটা আরো দেখতে বেশি সুন্দর লাগে। Let's stop. Let's not eat everything. We have a lot to eat. So এই গেল আমাদের সেকেন্ড ডিশ, অ্যান্ড অলরেডি আমরা মোটামুটি অনেকগুলো ফ্লেভার পেয়েছি। শ্রীলঙ্কান ফ্লেভার চিলি অয়েলের যে ডাম্পলিংগুলো শেষ করলাম, ইটালিয়ান সালাডটা ট্রাই করলাম। Let's try the Chinese one now. This one? I'm very excited for this one. This one looks awesome. মিটটা আগে ট্রাই করি। আমরা যখন অর্ডার দিচ্ছিলাম, তারা বলে দিচ্ছিল এটা চিলি এবং ভালো ঝাল হবে, এবং এক্স্যাক্টলি সেম। আমি অল্প একটু মিট মুখে দিচ্ছি, তাতেই বুঝতে পারছি। Chicken was good, tender, juicy. Let's go for the broth, and it seems so red. Let's go for it. Wow. Wow, 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 wow. That's good. Some So meat. many flavors in one dish. One dish. So many flavors. Let's go for the noodle now. It's handmade, I guess, the noodles. Mmm. So soft. অনেক ঝাল, টলারেবল অবভিয়াসলি, এবং আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। যদি লাইক, আমরা অনেকক্ষণ খেতে পারবো। সো আমরা নেক্সট উইংটা ট্রাই করি। উইংসটার আগে আমরা একটু ড্রিঙ্কস দিয়ে খেয়ে যাই। ড্রিঙ্কসের আগে ড্রিঙ্কস। This is a very healthy drink. That's for sure, because there's a vegetable inside it. Again, vegetable খাইছি। Alright, so we tried this one. আমারটা ছিল অনেক ভেজেস, সালাদস, অরেঞ্জ টরেঞ্জ মিলিয়ে। মিন্ট ছিল, এটা গুড। ওদের সুগারটা একটু কম, বাট ইটস ওকে, ইটস নট দ্যাট গুড, বাট ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট। We expected a little bit more. More flavors. The packaging, we did not like that personally. Let's go for the Wings. This one. But Bismillah. উইংসটাতে
বারবিকিউ ফ্লেভার, স্মোক ফ্লেভার একটু কম, সুইট লেভেলটা ইজ ফাইন। আপনারা যখন গরম গরম খাবেন এটা টেস্ট আরও বেশি ভালো লাগবে। স্টিল ইটস গুড। হালকা সুইট একটু টাচ আছে একটা, বাট আই জাস্ট লার্নস রাইট। এটা প্রবাবলি একটু গরম হলে আর একটু মজা লাগতো। নানদালেস ইটস গুড। মাথা খেয়ে গেছে উইন্সের। সো হাংরি অ্যান্ড ফ্লেভারটা আসলেই ফ্লেভারটা আসলে খুব মজা। এখানে একটা ব্ল্যাক চার দেখা যাচ্ছে, চারটা যে স্মোকিনেসটা আরও ডিপ হয়েছে, আর সুইট একটা সস থাকে, কম্বিনেশন ইজ গুড। ভালো। আর একটা জিনিস, এখানে উপরে যে মিষ্টি সসটা দিচ্ছে, মিষ্টি হলেও এটা টেস্টটা কিন্তু খুবই খুবই ভালো। ভালো লাগছে। নাও লেটস গো ফর দ্য ললিপপ। দিস ওয়ান ইজ অলসো লুকিং কোয়াইট গুড। সো আমাদের চিকেন ললিপপটা শেষ হলো। ফাইন ফ্লেভার ফুল হলে ভালো হতো। ভিতরে আমার কাছে মনে হচ্ছে বাইরে প্রেজেন্টেশন ভালো, ক্রিস্পি জিনিসটা ছিল, আর সস ডেকোরেশন ইজ ফাইন, বাট ভিতরে আর একটু সিজনিং হলে মনে হয় ভালো হতো, এবং মশলা ওটা কম ছিল আমার কাছে মনে হয়েছে ভিতরে। ওভারঅল ইট ইজ ফাইন, বাট ইট কুড বি বেটার। আমাদের আরেকটা ডিশ ট্রাই করা বাকি। সো এটা ইটস লিঙ্গুইনি পাস্তা উইথ এ লট অফ সি ফুডস লাইক দিস মাসল প্রনস, দিস ক্যাবেজ, দে হ্যাভ গিভেন লেমন। সো লেটস গো ফর দ্য মাসল। Came inside. See? Wow, that is It is so good. so tasty. I tried mussel before, but it was not this much tasty. So let me try So a let's- little bit more. So let's go for linguine. And by the way, you can choose any pasta from this restaurant. They have 5 types. We took the linguine one. Good. Spicy to hint আছে। চিজ ফ্লেভারটাও আছে। এছাড়া আপনারা ভিতরে স্কুইড পাবেন, প্রন অ্যান্ড ব্রকলি as well. So let me try with this one. I tried the shrimp. Shrimp is good. Shrimp is Shrimp is good. Broccoli, shrimp, and squid, and with cheese flavor. It is really It's good. good. মজার ব্যাপার হচ্ছে স্কুইড ইজ ইন ডিসগাইজ। লিঙ্গুইনের মতোই দেখতে, রিং রিং আলাদা করা যাচ্ছে না। But you can feel the taste. It packs very good flavors and the seafood makes it better. Parmesan cheese drip করে দিচ্ছে। Let's go for the chili as well. What do you think? I don't know চিলির সাথে যেটা কেমন যাবে। তো আমাদের জন্য খুবই ভালো। চিজটার জন্য স্মেল the cheese smell is very good. I like it this way. পারমেসানটা হিট করতেছে, আর চিলি দেওয়া হয়েছে একটু মানে জিং অ্যাড হয়েছে। খুব বেশি ঝাল না, চিজের সাথে জিনিসটা যায়। আমি একটু লেমন অ্যাড করে দিই। সো আমি একটু বলবো, এই পাস্তাটা যদি প্রাইস হিসেবে বলেন সেক্ষেত্রে আপনার কাছে অথেন্টিসিটি কাউন্ট করলে ইটস গ্রেট ডিল, আদারওয়াইজ ইটস প্রবাবলি উইল বি এ লিটল বিট এক্সপেন্সিভ। Price, it could have been much better. Look at this thing. Alright, not refreshing done. Now we cannot wait for the dessert because আমাদের এতগুলো খাবার শেষ করতে হবে, ততক্ষণ ডেজার্টের ফ্লেভারটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। Rather, let's taste them now. Nutella cheesecake. I already tried. ও আমি ট্রাই করেছি। চিয়ার্স। This is too good. Very good. This is a killer because Nutella cheesecake শুনলে মনে হতে পারে যে Nutella নিশ্চয়ই ওভার পাওয়ার করছে সব কিছু। Actually না. Look at the layers. The Nutella layer is quite light. So it's adding a hint or a taste of Nutella to the dessert, not overpowering it, which is good. Yes, and চিজ কেকে যে জিনিসটা এক্সপেক্ট করি, অন্য চিজের যে সফটনেসটা, ক্রিমিনেসটা পাওয়া যাবে, এটার মধ্যে এর এক্স্যাক্টলি উইল গেট ইট। It's so creamy. Butter. Speaking of this, আমাদের একটা ডেজার্ট এপিসোড করতে হবে। আপনারা যদি ডেজার্ট এপিসোড চান কমেন্টে লিখবেন, কিন্তু ডেজার্টের একজন এক্সপার্টকে লাগবে, এটা নিয়ে ভাবতে হবে। দেখা যাবে। মানে এক্সপার্ট। আমরা শুরু করছিলাম খালি একটু খেতে, নাও ফর দ্য ফাইনাল ওয়ান, চকলেট বাকারখানি। এটা নিয়ে আমি জানি না কন্ট্রোভার্সি হবে মনে হয়। চকলেট বাফলখানি যদি হইতো শুধু তাহলে হতো, বাট এটার মধ্যে চিলি কোয়াইট অ্যামিউজিং। লেটস ট্রাই দিস ওয়ান। সো এটা অনেকটা ক্রিস্পি। সো ভেঙে নিলাম।
half and half. Let's go for the chocolate portion. মানে চকবার আইসক্রিম খেলাম ব্যাপকখানি যে চকলেট শেলটা একদম আমাদের যে চকবার আইসক্রিমের কথা বললাম এটার বাইরে যে একটু ক্রাঞ্চি একটা লেয়ার থাকে একদম ওই লেয়ারের মধ্যে চকলেটের ফ্লেভারটা তাই না? যদিও চিলির ফ্লেক্স দেওয়া আছে উপরে বাট এটা চিলি বলতে কিছু নাই নাই। অ্যান্ড ডার্ক চকলেটের ফ্লেভারটা ভেরি স্ট্রং যারা চকলেট পছন্দ করেন ক্রিস্পি জিনিসটা উইথ চকলেট দেন ইউ ক্যান ট্রাই দিস বাট আমার কাছে এটা ইট ইজ ভেরি সুইট লেভেল হাই স্পেশালি দ্য ডার্ক পোর্শন বাট ওভারঅল ইটস এ গুড ডেজার্ট ফর ট্রাইং চকলেট বাকুর হানি বাট আমরা বলবো এটা ভালোই লেগেছে ইটস গুড এনিওয়ে সো 10 ডিশেস আমাদের টেস্টিং ডান এর সাথে খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে টু এন্ড দ্য ব্লগ সি ইউ অলরাইট সো চলে আসলাম আজকে যে পরিমাণ কুজিন খাইলাম আমাদের মোটামুটি প্লেট সেই অবস্থা আজকে অনেকগুলো অর্ডার দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ খুবই হালকা বাট সবগুলোই খাওয়া আপনাদের হয়ে আমরা খাইছি হালকা এনিওয়ে সো যাই হোক আজকে খাবারের নিয়ে একটু কথা হবে তারপর আমাদের চ্যানেল নিয়েও কিছু কথাবার্তা হবে তো তার আগে কিছু কথা বলে নিই শেফ টেবিলে যে রেস্টুরেন্টগুলোতে আমরা খেয়েছি সেই রেস্টুরেন্টগুলোর নামগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব আর আমরা শেফ টেবিল অনেকগুলো থাকলে আমরা গুলশানের শেফ টেবিলটা গিয়েছিলাম যে ভেতরের সাইডটা আছে লুকটা খুব ভালো লাগছে তাই না আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন লুকস ভেরি গুড দে হ্যাভ ক্রিয়েটেড এ ভেরি গুড অ্যাটমসফিয়ার তবে একটা জিনিস আমাদের ভালো লাগেনি সেটা হচ্ছে এন্ট্রেন্সটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা আছে বাট নট কনফিডেন্ট ফর এভরিওয়ান কারণ আমরা যেহেতু খুঁজে জিজ্ঞেস করে গিয়েছি অনেকের হাতে জিনিসটা অনেক ইনকনভিনিয়েন্ট হবে তো ফার্স্টে আমরা যা পছন্দ হয়েছে সেটা নিয়ে বলি তোর সবচেয়ে পছন্দ সব ভালো লাগছে তো আমার সবসময় ডেজার্টটা বেশি ভালো লাগে সো আই প্রিফার ডেজার্ট অ্যান্ড আজকে ইউজুয়াল চিজ কেক দিস ওয়াজ ইয়াম ইয়াম আসলে অ্যান্ড সো নাইস চকলেট বাকুর খানিকটা আমাদের মোটামুটি ভালো লেগেছে যারা একটু বেশি মিষ্টি পছন্দ করতে পারেন তারা ওইটা ট্রাই করে দেখতে পারে আর আমার ভালো লাগছিল ওদের যে চাইনিজ নুডলসটা ছিল ওটার মধ্যে রেড চিলি ফ্লেক্স অ্যাজ ওয়েল এস বিফ ছোট স্ট্রেট করে দেওয়া ছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি স্পাইসি ইট প্যাকড এ লট অফ ডেন্স ফ্লেভার্স অ্যাট দ্য সেম টাইম অনেক স্পাইসি সো দ্য কম্পিটিশন ওয়াজ ভেরি টেস্টি এবার একটু বলে নিই কোনটা খুব ভালো লাগেনি সেটা সাধারণত আমরা এটা বলি না বা সাধারণত আমাদের কাছে অনেকেই বলেন যে আপনারা এগুলো নিয়ে কথা বলি না কেন নেগেটিভ বা আমরা সাধারণত ওটা স্কিপ করি অ্যান্ড উই বিলিভ দ্যাট এনি কাইন্ড অফ নেগেটিভিটি ডাজন্ট ডিজার্ভ এনি প্লেস ইন আওয়ার চ্যানেল তো ওখানে যে আমরা জুসটা নিয়েছি প্রথমে বলতে আপনারা হয়তো দেখেছেন আমাদের আইডেন্টিফাই করতে টাইম লেগে গেছে কোনটা অরেঞ্জের আর কোনটা পাইনাপেল ক্লিয়ারলি যদি আমি বলতে যাই ড্রিঙ্কসের যে প্রাইস ছিল এবং যে টেস্ট ছিল যেটাতে হিউজ গ্যাপ আমরা একটা ডিশ অর্ডার করেছিলাম মানে হচ্ছে চিকেন ললিপপ তো চিকেন ললিপপটা প্রেজেন্টেশন ভালো ছিল এই চিকেন ললিপপটাতে লঙ্কান ফ্লেভার ছিল এটা যেহেতু অনেক চিলি থাকা সত্ত্বেও এটার মধ্যে ঝাল এবং মিষ্টির একটা ভালো কম্বিনেশন ছিল ওটা ভালো লাগছে খেতে বাট ক্রিস্পি লেভেলটা আমার কাছে মনে হচ্ছে আর একটু ভালো হতো মিটের ভিতরে সিজনিংটা একটু কম ছিল মনে হচ্ছে আমাদের কাছে নাও টাইম ফর দ্য রিকমেন্ডেশনস বাই হালকা নাস্তা সো আমাদের কোন ফুডগুলো আমরা ওখানে গেলে অবশ্যই আবার খাবো এবং আপনাদের সবাইকে রিকমেন্ড করবো লালন তোর রেকমেন্ড করবি তুই কোনটা আজকে যে 10টা অর্ডার করেছিলাম এর মধ্যে চিকেন ডাম্পলিং উইথ দ্য চিলি অয়েল সো ইট ওয়াজ বেস্ট ফর মি বেস্ট আফটার দ্য চিজ ডেজার্ট আর আগে দুইটাই এক বাট ডাম্পলিংটা খুবই ভালো ছিল আর ওকে তো লাস্ট আমি একটা স্পেশাল ফুল চিলি সহই খাওয়াই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ লাগে ঝাল না বাট ওই যে আমরা বললাম যে শ্রীলঙ্কান ফ্লেভার থাকা সত্ত্বেও এই জিনিসটা খুবই আর জুবের তোর কোনটা মনে হয় বেটার ছিল আমার মনে হয় সবচেয়ে বেস্ট বলবো কাইন্ড অফ উইচ ইজ সারপ্রাইজিং দ্য ইটালিয়ান সালাদ বিকজ সারপ্রাইজিং কারণ আমি একটা সালাদ রেকমেন্ড করছি বাট সারপ্রাইজিং না কারণ ইট হ্যাড এ লট অফ মিট it had very good chicken amount the chicken was perfectly grilled and it was flavored and everything but the best part of that was that একটা সালাদ যার মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্ট ছিল প্রত্যেকটা এলিমেন্টের টেস্ট যেমন ফ্রেশ ছিল ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড অ্যাট দ্য বটম যখন ওইটার ফুল সালাদের পুরা যে এক্সট্রা একটা জুসটা জমা হয়েছে সেটা অসাম লেগেছে আমার মনে হচ্ছে ওটার যদি স্যুপ হতো ইট উড হ্যাভ বিন গ্রেট বিকজ ইট ওয়াজ সো রিফ্রেশিং এবং ইটস কোয়াইট অ্যামেজিং যে আস্তে আস্তে কত রকমের কালচার কত রকমের কুজিন কত মিক্স হয়ে আমরা কত মজার নতুন খাবার পাচ্ছি সো এই ছিল আমাদের খাবারের এক্সপিরিয়েন্স আর আমাদের কথা যেটা একটু বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা হালকা নাস্তা ব্লগ শুরু করেছি আজকে আমাদের 10th ব্লগ
জার্নিটা আমাদের জন্য অনেক কষ্টকরও হয়েছে, অনেক সুখকরও হয়েছে, এবং কিন্তু খুবই ফাস্ট হ্যাঁ, ফাস্ট খুবই ফাস্ট চলে গেল। কিভাবে চলে গেল না, আমরা যে মোটামুটি একটা করে ব্লগ ট্রাই করছিলাম যে আমরা কোয়ালিটি রাখা, অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শেখার বাকি। আর আমি এসেছি টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে, আমার এই ফিল্ডটা আমার জন্য একদমই নিউ। লালন, তুই কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছিস? আমি কাইন্ডলি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছি, বাট ফুড জিনিসটা আমাদের দুজনেরই খুবই পছন্দ, খুবই ভেরি কমন জব, কমন জব। আমরা লাস্ট কয়েক বছর ধরে আমাদের ফুডের প্রতি যেই প্যাশনটা আসলে অনেক বেড়ে গেছে, এবং আমরা আমাদের মতো করে একটা জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি। রিসেন্টলি আমাদের চ্যানেলে 10,000 ভিউ ক্রস করেছে, আমাদের 25,000 মিনিটস আমরা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। আমরা এত হ্যাপি আপনাদের সবার ভালোবাসা পেয়ে, আপনাদের সবার ভালোবাসা, সাপোর্ট এবং আপনাদের ফিডব্যাক যেগুলো নিয়ে আমরা এত দূর এসেছি। আমরা চাইবো সেই ফিডব্যাকগুলো কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন কোনো কিছু জানতে চাইলে, কিংবা কোনো সময় কোনো কিছু আরও বেটার করতে চাইলে, বা আপনাদের অপছন্দ হলে বলবেন। So make you feel like food and our videos. And if you are a foodie, please like our video and share with your friends and family. And subscribe and press the bell icon যাতে রেগুলার আপডেটগুলো পাওয়া যায়, রেগুলার হালকা নাস্তা ব্লগগুলো আপনাদেরকে হিট করতে পারে, আপনাদের ক্ষুধা লাগাতে পারে। আর এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। Stay hungry. স্টে হালকা।